নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করে বললেন, ইত্তাকিল্লাহ আইয়ুমা কুনতা, আল্লাহকে ভয় করো তুমি যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, একাকী আছো, অন্ধকারে আছো, সেখানেও আল্লাহকে ভয় করো। মসজিদে গেছো নামাজ পড়তে, এখানেও আল্লাহকে ভয় করো। ব্যবসা করতেছো, এখানেও আল্লাহকে ভয় করো। চাকরি করো, এখানেও আল্লাহকে ভয় করো। কৃষি কাজ করো, সেখানেও তুমি আল্লাহকে ভয় করবে। যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, তুমি আল্লাহকে ভয় করো। যদি সর্ব অবস্থায় আমি ভয় জায়গা দিলের মধ্যে করে দিতে পারি, আল্লাহর ভয় যদি দিলের মধ্যে রাখি, তাহলে ফায়দা হবে কি? তাহলে আল্লাহর ভয় যার দিলের মধ্যে আছে, তার গুনাহ কম হবে, তার দ্বারা নাফরমানি কম হবে, তার দ্বারা বান্দার ক্ষতি কম হবে, তার দ্বারা মিথ্যা সাক্ষী দেওয়া চলবে না, তার দ্বারা মিথ্যা কসম খাওয়া চলবে না, তার দ্বারা কোনো মুসলমানকে কষ্ট দেওয়া হবে না, তার দ্বারা কোনো মুসলমানের বিরুদ্ধে মিথ্যা অপবাদ আরোপ করা সম্ভব হবে না। যার থেকে কাজগুলো সংগঠিত হওয়া সম্ভব নয়, আর যে ব্যক্তি এই কাজগুলো থেকে নিজেকে বিরত রাখতে পারবে, তাহলে বোঝা গেল ওই ব্যক্তি একজন মুসলমান। তার ইন্তেকাল হবে ঈমানের সাথে, আর ইন্তেকাল যদি ঈমানের সাথে হয়, সাথে সাথে তার জন্য জান্নাতের ফয়সালা হয়ে যাবে। কোরআনে হাকীমের মধ্যে আল্লাহ তাআলা এখানে বললেন, ওয়ালা তামুত হাত্তা তুকাতি, আরেক জায়গায় বললেন উযকুরু ফিস-সিলমি কাফা। আবার এই সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতে কারীমার মধ্যে আরেকটু আল্লাহ তাআলা আগ্রহ জন্মানোর জন্য বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। ও আমার বান্দা, ও আমার গোলাম, তুমি তোমার প্রভুর ক্ষমার দিকে ছোট। কিসের দিকে ছোট? প্রভুর ক্ষমার দিকে ছোট। কেন কথা বললেন? কারণ বান্দা গুনাহ করবে, বান্দা থেকে অপরাধ হবে, বান্দা নাফরমানিতে লিপ্ত হবে, কারণ তার পিছনে শয়তান আছে, তার শত্রু। এজন্য বান্দার পক্ষ থেকে অপরাধ হয়ে যাওয়া স্বাভাবিক, বান্দা গুনাহ করে ফেলা স্বাভাবিক। যখন কোনো গুনাহ হয়ে যাবে, বান্দা এবং ছুটবে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, গুনাহ হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে, এবার তুমি তোমার প্রভুর ক্ষমার দিকে ছোটো। বলে ছুটলে কি হবে? আল্লাহ তোমাকে মাফ করবে। আমার আলোচিত আয়াতের হাদিসের দ্বিতীয় আলোচনা ছিল ওয়াতবি'আস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। সরকারে কোরআন নবী দুজাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যরকে লক্ষ্য করে উম্মতকে নসিহত করে বলেন, ও আমার উম্মত, তোমার থেকে যখন কোনো গুনাহ প্রকাশিত হয়ে যায়, যখন তুমি কোনো গুনাহ করে ফেলো, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলেছ, বন্ধু বান্ধবের প্ররোচনায় পড়ে গুনাহ করে ফেলেছ, নফসে আম্মারার ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলেছ, তোমার কাছ থেকে গুনাহ প্রকাশিত হয়ে গেছে, তাহলে এখন করণীয় কি? আল্লাহ রাসূল হযরতে আবু যরকে শিখিয়ে দিলেন, ওয়াতবি'আস সাইয়্যাতাল হাসানা, ওয়াতবি'আস সাইয়্যাতাল হাসানা। যখন তোমার থেকে কোনো গুনাহ হয়ে যায়, যখন তোমার থেকে কোনো অপরাধ হয়ে যায়, যখন তোমার থেকে কোনো নাফরমানি হয়ে যায়, সাথে সাথে তুমি আরেকটা নেক আমল করো, ভালো কাজ করো। সাথে সাথে তুমি আরেকটা নেক আমল করো, ভালো কাজ করো। ওয়াতবি'আস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। বলে যদি তুমি ভালো কাজ করো, নেক আমল করো, একটা ইবাদত করতে পারো, তাহলে তোমার থেকে যে গুনাহটা প্রকাশিত হয়ে গেছে, ওই গুনাহটা আল্লাহ তাআলা মাফ করে দিবে। এই কথাটা রব্বুল আলামিন বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। বান্দা, এবার তুমি তোমার প্রভুর ক্ষমার দিকে ছোট।